অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আমরা কিন্তু $1 বোনাস পেয়ে গেলাম। তো সেই ক্ষেত্রে গেট ওয়েলকাম বোনাস এখানে ক্লিক করে দেব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো প্রাইম ওপিনিয়নে কিভাবে আপনারা মোবাইল কিংবা কম্পিউটার দিয়ে অ্যাকাউন্ট খুলবেন। পাশাপাশি অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের যে আউটলুক অ্যাকাউন্ট লাগে ওইটাও কিভাবে খুলবেন আমি কিন্তু দেখিয়ে দিব। অনেকে অ্যাকাউন্ট খুলতে চান কিন্তু অনেকের ইমেল অ্যাড্রেস থাকে না, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলেও প্রাইম ওপিনিয়নে কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবেন না যদি ইমেল অ্যাড্রেস না থাকে। তো এই ভিডিওতে আমি দেখাবো প্রথমত কিভাবে আপনারা একটা ইমেল অ্যাড্রেস অর্থাৎ আউটলুক অ্যাকাউন্ট খুলবেন, দেন প্রাইম ওপিনিয়নে কিভাবে একটা অ্যাকাউন্ট খুলে আপনারা টাকা ইনকাম করবেন, তার A to Z এই ভিডিওতে আমি আলোচনা করব। তো প্রথমত আমরা দেখব একটা আউটলুক অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, কারণ আমাদের প্রাইম ওপিনিয়নে যখন আমরা অ্যাকাউন্ট খুলতে যাব তখন কিন্তু আমাদের এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা প্রথমে একটা ইমেল খুলবো, দেন এখানে অ্যাকাউন্ট খুলে কিভাবে কাজ করতে হয় সেটা দেখাবো। তো আমাদের মোবাইল কিংবা কম্পিউটারের যে কোনো একটা ব্রাউজার ওপেন করব আমরা। তো ব্রাউজার ওপেন হলে এখানে আমরা টাইপ করব আউটলুক, ঠিক আছে, আউটলুক এটা লিখে সার্চ করলেই হবে। তাহলে কিন্তু এই যে প্রথমেই আউটলুক এটা চলে আসবে। তো আমরা মাইক্রোসফট এটাতে চলে যাই, ঠিক আছে, এটাতে গেলেই হবে আউটলুক লগ ইন। তো এখান থেকে আপনার এরকম পেজ চলে আসবে। তো এখান থেকে আমরা চলে যাব সাইন ইন, এই উপরে সাইন ইন এই অপশনটাতে সাইন ইনে চলে যাব। সাইন ইনে যাওয়ার পর এখানে আমরা কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, এরকম পেজ চলে এসেছে। তো এখান থেকে আমরা ক্রিয়েট ওয়ান এই অপশনটাতে ক্লিক করব, ক্রিয়েট ওয়ান। তো এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, আমরা যে নামে ইমেলটা খুলতে চাই। তো আমি এখানে ইমেলটা দিয়ে দিব। আচ্ছা, এখানে আমাদের ইমেলটা দিয়ে দিলাম michael209090। দেখি এটা নেই কি না, এটা দিয়ে নেক্সটে চলে যাব। আচ্ছা, এটা নিয়েছে। এখন আমাদের পাসওয়ার্ড সেট আপ করতে হবে। আচ্ছা, আমাদের ইনফরমেশনগুলো আমরা নোটপ্যাডে রেখে দিব, পরবর্তীতে এগুলো কিন্তু আমাদের কাজে লাগবে। এখানে আমরা আউটলুক, তো আমাদের পাসওয়ার্ড সেট আপ করতে হবে। এখানে একটা পাসওয়ার্ড সেভ করে রাখি আমরা। আচ্ছা, এখানে আমাদের পাসওয়ার্ডটা আমরা লিখলাম একটু মিক্স করে, ছোট বড় হাতের মিক্স করে, দেন এখানে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিব, ঠিক আছে। এখানে পাসওয়ার্ডটা দিয়ে আমরা নেক্সটে চলে যাব। আচ্ছা, এখানে জন্মসাল দিতে হবে। এখানে আপনার কান্ট্রিটা আপনি সিলেক্ট করতে পারেন, আপনি যে কান্ট্রিতে বসবাস করেন। তো এখানে আমি কান্ট্রিটা দিয়ে দেব। দেওয়ার পর এখানে জন্ম মাস, ঠিক আছে, এখানে জন্ম মাস, জন্মদিন এবং এখানে ইয়ারটা দিতে হবে, আপনার জন্ম ইয়ার। এখানে 1985 দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে আমরা নেক্সটে চলে যাব, ঠিক আছে, নেক্সটে চলে যাব। এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে, এখানে আমি পূরণ করে দেব। আচ্ছা, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে নেক্সটে চলে যাব। আচ্ছা, এখন আমাদের একটা ক্যাপচা পূরণ করতে হবে। অ্যাকাউন্ট খোলার শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। প্রেস অ্যান্ড হোল্ড এখানে ক্লিক করব, প্রেস অ্যান্ড হোল্ড, প্রেস করে রেখে দেব, প্রেস অ্যান্ড হোল্ড। এখানে ক্যাপচা অনেক সময় একটু আলাদা আলাদা আসে, ওইগুলো আপনারা একটু বুদ্ধি খাটিয়ে ক্যাপচাটা পূরণ করে দিবেন। তো লোডিং হচ্ছে আমাদের। আচ্ছা, আমাদের ক্যাপচাটা কিন্তু তারা অটোমেটিক নিয়ে নিয়েছে। অনেক সময় ক্যাপচা বলে পাজেল মিলাতে কিংবা বিভিন্ন পশু পাখির ছবি দিয়ে বলবে এরকম এরকম করেন, ওইগুলো একটু বুদ্ধি খাটিয়ে আপনারা করে নেবেন। তো এটা আপাতত স্কিপ নাও করে দেবো আমি, এটাও স্কিপ নাও করে দেব। তো আমাদের ক্যাপচাটা অটোমেটিক নিয়ে নিয়েছে, সমস্যা নেই। আমাদের আউটলুক অ্যাকাউন্টটা খোলা হয়ে গিয়েছে। এখন আমরা চাইলে কিন্তু প্রাইম ওপিনিয়নে অ্যাকাউন্ট খুলতে পারবো এবং কাজ করতে পারবো। তো অ্যাকাউন্ট খোলার জন্য আমরা আরেকটা ব্রাউজার ওপেন করতে পারি, অথবা এই ব্রাউজারেই আমরা টাইপ করতে পারি প্রাইম ওপিনিয়ন, ঠিক আছে। এখানে আমরা গুগলে সার্চ করব প্রাইম ওপিনিয়ন, প্রাইম ওপিনিয়ন, প্রাইম ওপিনিয়ন লিখে আমরা গুগলে সার্চ করব। প্রথমেই চলে আসবে primeopinion.com। তো আমরা সাইটটাতে প্রবেশ করব। সাইটটাতে প্রবেশ করার পর আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো এখান থেকে আমাদের অ্যাকাউন্ট খুলে নিতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য আমরা ইমেল অ্যাড্রেস এখানে চলে যাব, ঠিক আছে। ইমেল, এখানে আমাদের ইমেলটা দিয়ে দিব। আচ্ছা, ইমেলটা দেওয়ার জন্য আমাদের লগ ইন করা ইমেলের এই যে প্রোফাইল আইকন, এখানে আমরা ক্লিক করে এই যে এখান থেকে আমরা ইমেলটা নিতে পারি। তো ইমেল অ্যাড্রেস নেওয়ার জন্য আমরা এই যে প্রোফাইল আইকন এখানে ক্লিক করব। এখানে এই যে michael209090@outlook.com এই ইমেলটা কিন্তু আমাদের ইমেল, এটা আমরা এখন লিখে নিব। আচ্ছা, আমাদের নোটপ্যাডে কিন্তু অলরেডি আছে, সেক্ষেত্রে আমরা নোটপ্যাড থেকে কপি করে এখানে ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দিব, বসিয়ে কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পর এখানে আমাদের পাসওয়ার্ডটা সেট আপ করতে হবে। এখানে আপনারা চাইলে ভিন্ন পাসওয়ার্ড দিতে পারেন, অথবা আপনার ইমেলে যে পাসওয়ার্ডটা আছে ওইটাই দিতে পারেন। এখানে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিব। তো আমাদের ইমেলের পাসওয়ার্ডটাই আমরা দিয়ে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব। দেওয়ার পর আই অ্যাকসেপ্ট এখানে ক্লিক করে দিব, দেন কন্টিনিউ এখানে ক্লিক করব।
তো আমাদের অ্যাকাউন্টটা হয়ে গিয়েছে, এখন আমাদের ইমেলটা ভেরিফাই করতে হবে। আমাদের ইমেলটা এখন চেক দিব। আচ্ছা, আমাদের ইমেলে চলে এসেছি, দেখি এখানে মেল এসেছে কিনা। এখানে দেখেন ইনবক্সে কোনো মেল নেই, সেক্ষেত্রে আমরা জাং ইমেলটে যাব, জাং ইমেল। এখানে যাওয়ার পর এই যে দেখেন আমাদের মেলটা চলে এসেছে, এই যে প্রাইম ওপিনিয়ন থেকে এটা ওপেন করব। এই যে কনফার্ম ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের ইমেলটা ভেরিফাই হয়ে যাবে। এখন আমরা এখানে ক্লিক করে দিব। আচ্ছা, আমাদের ইমেলটা ভেরিফাই হয়ে গিয়েছে। এখন এখানে আমরা ডেস্কটপে কাজ করব নাকি অ্যান্ড্রয়েড ফোন নাকি আইফোন, তো এটা আমরা সিলেক্ট করে দেবো ডেস্কটপ। আপনারা চাইলে অ্যান্ড্রয়েডে করলে অ্যান্ড্রয়েড সিলেক্ট করবেন। অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আমরা কিন্তু $1 বোনাস পেয়ে গেলাম। তো সেক্ষেত্রে গেট ওয়েলকাম বোনাস এখানে ক্লিক করে দেবো। আমাদের ব্যালেন্সে কিন্তু $1 বোনাস অ্যাড হয়ে গিয়েছে। এখন এখানে আর $60 অর্থাৎ আর মানে $5 মিল করলে কিন্তু আমরা এখান থেকে পেমেন্টটা নিতে পারবো, অ্যাপল কার্ড, এসএস ব্যাংক, পেপাল, ভিসা, মাস্টার কার্ড ইত্যাদি। আচ্ছা, যাই হোক, অ্যাকাউন্ট হওয়ার পর আমাদের প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। প্রোফাইলটা কিভাবে কমপ্লিট করবেন ওইটা নোটপ্যাড আগে একটু আমি গুছিয়ে নেই। আচ্ছা, এখানে দেখেন আমাদের নোটপ্যাডে আমাদের নামটা, বয়স, জন্মসাল, জন্ম মাস, জন্মদিন ইত্যাদি দিলাম, এডুকেশন লেভেল মাস্টার ডিগ্রি। তো এটা আমরা প্রোফাইলটা সাজিয়ে নিলাম। এখন আমরা এই অনুযায়ী প্রোফাইলটা তৈরি করব, ঠিক আছে। এখানে স্টার্ট ইউর ফার্স্ট সার্ভে, এখানে প্রোফাইল, এখানে স্টার্ট দ্য সার্ভেতে ক্লিক করে দেবো। এখানে আমাদের প্রোফাইল কোশ্চেনগুলো তারা করবে। এখানে কান্ট্রি, নেক্সটে চলে যাব। দেন এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজ ইংলিশ। জন্মসালটা আমাদের জন্মসাল 1985, মাসটা জুন মাস। আচ্ছা, আমরা জন্মসাল, জন্ম মাস, জন্মদিন দিয়ে নেক্সটে চলে যাব। দেন এখানে আমাদের জেন্ডারটা সিলেক্ট করতে হবে, মেল সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর নেক্সটে চলে যাব। এরপর আমাদের জিপ কোডটা দিতে হবে, আমরা জিপ কোডটা দিয়ে দিব। আচ্ছা, আমাদের জিপ কোডটা হচ্ছে 76244। তো এখানে আমরা দিয়ে দেবো 76244। এরপর নেক্সটে চলে যাব। আচ্ছা, এখন আমাদের কোয়ালিফাই হয়ে গিয়েছে। এখন আমরা পার্টিসিপেট এখানে ক্লিক করে দেবো। এখন আমাদের 10টা প্রশ্ন করবে প্রোফাইল সম্পর্কিত, নিজের সম্পর্কিত। তো এখন আমরা 10টা প্রশ্নের উত্তর এখন দিয়ে দিব আস্তে আস্তে। তো এমপ্লয়মেন্ট স্ট্যাটাস জিজ্ঞেস করতেছে, আপনার এমপ্লয়মেন্ট স্ট্যাটাস কি, আপনি যে চাকরি করেন এটা ফুল টাইম নাকি হাফ টাইম, পার্ট টাইম। তো এখানে আমরা ফুল টাইম দিয়ে দেবো, ফুল টাইম। নেক্সটে চলে যাব। আচ্ছা, বলতেছে আপনার ছেলে মেয়ের বয়স কীরকম, আপনার ছেলে মেয়ে আছে কি নাই। তো আমরা দিব আমাদের ছেলে মেয়ে আছে 2জন, 16 বছর কি 18 বছর নিচে। আই হ্যাভ 1 মোর চিলড্রেন। তো এখানে আই হ্যাভ 1 মোর চিলড্রেন আন্ডার এজ 18 লিভিং ইন মাই হাউস হোল্ড, এটা দিয়ে নেক্সটে চলে যাব। বলতেছে এডুকেশন লেভেল কি, আমাদের এডুকেশন লেভেল ছিল এখানে মাস্টার ডিগ্রি লিখেছিলাম, তো আমরা মাস্টার ডিগ্রি এখানে দিয়ে দেবো। নেক্সটে চলে যাব। এরপর এখানে হাউস হোল্ড ইনকাম, এইখানে আমরা নোটপ্যাডে লিখে রাখতে পারি, তাহলে আমাদের সুবিধা হবে পরবর্তীতে কাজ করতে। আমাদের হাউস হোল্ড ইনকাম $1,50,000, ঠিক আছে, $1,50,000। এখানে 1,25,000 থেকে 1,49,000, সেটাই $1,50,000। নেক্সটে চলে যাব। এরপর বলতেছে আপনি হিসপ্যানিক ল্যাটিনো কিনা, এটা নো দিব। হোয়াট ইজ ইউর রেস, এটা হোয়াইট দিতে পারি আমরা। নেক্সটে চলে যাব। এখানে বলতেছে কোন স্ট্রিমিং সার্ভিস সম্পর্কে আপনি অবগত, এখানে নেটফ্লিক্স, ডিজনি, অ্যাপল টিভি, এই 3টা দিলেই হবে। আচ্ছা, স্ট্যাচু অফ লিবার্টি কোন শহরে অবস্থিত, এখানে আমরা জানি সবাই নিউ ইয়র্কে। তো সেক্ষেত্রে আমরা নিউ ইয়র্ক দিয়ে নেক্সটে চলে যাব। আচ্ছা, এখানে কয়েকটা প্রশ্ন আছে, এগুলো উত্তর দেবো। আই গো টু জিম, এটা দিব। আই ওন মোর 3 কার, এটা না দিলে হবে। সাবস্ক্রাইব মিউজিক স্ট্রিমিং সার্ভিস, এটা দিব। ইন্টারনেট চালাই কিনা, এটা দিব। এগুলো দিব না, এই 3টা দিয়ে নেক্সটে চলে যাব। আচ্ছা, বলতেছে আপনি যদি কোথাও ট্রাভেল করেন কোন জায়গায় যেতে আপনি আগ্রহী এবং কেন ইত্যাদি। তো ট্রাভেল সম্পর্কিত প্রশ্ন, সেই ক্ষেত্রে এখানে আমরা এটার উত্তর দিয়ে দিব। আচ্ছা, এখানে আমরা প্রশ্নের উত্তরটা লিখে দিলাম। লেখা হলে আমরা কমপ্লিট এই অপশনটাতে ক্লিক করে দেবো, কমপ্লিট। আমাদের তাহলে কিন্তু প্রোফাইল সার্ভেটা কমপ্লিট হয়ে যাবে এবং আমরা এখানে কিন্তু আরও কিছু বোনাস পেয়ে যাব। আচ্ছা, আমরা সার্ভেটা কমপ্লিট করলাম, এখানে 5 স্টার দিয়ে দেব, 5 স্টার। এখানে 26 সেন্ট আমরা বোনাস পেয়েছি। আচ্ছা, দেন এখান থেকে আমরা এখন কিন্তু চাইলে সার্ভেগুলো কমপ্লিট করতে পারবো। এখান থেকে $3.5 সার্ভে আছে, $1 সার্ভে আছে, $1.5 সার্ভে, অসংখ্য সার্ভে রয়েছে। এই সার্ভেগুলো কমপ্লিট করলে কিন্তু আমরা টাকাগুলো ইনকাম করতে পারবো। তো সার্ভেটা কীভাবে কমপ্লিট করতে হয় সেটা এখন আমি আপনাদের দেখাবো। আচ্ছা, এখান থেকে এখন আমরা একটা সার্ভে কমপ্লিট করব। তো এখানে কিন্তু অসংখ্য সার্ভে রয়েছে। তো এখান থেকে আমরা ছোট একটা সার্ভে কমপ্লিট করে আপনাদের দেখানোর চেষ্টা করব সার্ভে জিনিসটা আসলে কি, ঠিক আছে, যাতে সময় কম লাগে। আচ্ছা, 6 মিনিট 13 সেন্ট মাত্র। আচ্ছা, এটাই করি জাস্ট আপনাদের দেখানোর জন্য। বড় সার্ভে করতে গেলে আপনার 10-20 মিনিট টাইম লাগতে পারে, সেক্ষেত্রে আমরা ছোটো সার্ভে করে আপনাদের দেখাবো, তাতে সময় কম লাগবে, ভিডিওটা ছোটো হবে। আচ্ছা, এখানে চিলড্রেনের এস এখানে দিয়ে দেব।
দিয়ে নেক্সটে চলে যাব। নট অ্যানিমাল, এটা নেক্সটে চলে যাব। আচ্ছা, কোন ডিসিশন মেকিং করি আমি, এখানে মোটামুটি সবগুলা দিয়ে দেবো। আচ্ছা, পার্টিসিপেট, ওখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করে তারপরে এখন নেক্সটে চলে যাব। মেন সার্ভেতে এখন আমরা প্রবেশ করব। আচ্ছা, আমরা মেন সার্ভেতে প্রবেশ করেছি। তো এখানে জাস্ট প্রশ্নের উত্তর দিতে হবে, বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তর দিয়ে আমরা সার্ভেটা কিন্তু কমপ্লিট করব। আচ্ছা, এখানে বলতেছে তুমি কোন কোন অ্যাক্টিভিটি করো, মানে এক্সারসাইজ কিংবা ভালো খাবার খাও ইত্যাদি, তো শরীরের ভালো মানে মেনটেনের জন্য। তো এখানে ইমপ্রুভ হেলথ সাপ্লিমেন্ট মোটামুটি সবগুলা দিয়ে দেবো, ঠিক আছে। এখানে দিয়ে কন্টিনিউ দেব। এটা হেলথ রিলেটেড একটা সার্ভে, ঠিক আছে। আপনার বিভিন্ন প্রশ্ন করবে, ফিটনেস অ্যাপ কিংবা আপনার কি এখানে কি প্রশ্ন করেছে, হুইচ দ্য ফলোয়িং প্রোডাক্ট সার্ভিস ইউ ইউজ, মানে কোনটা তুমি ইউজ করো। ফিটনেস অ্যাপ এটা অবশ্যই দিব, গুগলের কিংবা অ্যাপলের বিভিন্ন ফিটনেস অ্যাপ রয়েছে কিংবা অন্যান্য। তো অ্যালার্জি টেস্টিং এটা না দিলেও চলবে, এটা মাইক্রো টেস্টিং, ইন্টারফাস্টিং অ্যাপটা দিয়ে দিলাম, ঠিক আছে। উমেন হেলথ মোটামুটি কয়েকটা দিয়ে তারপরে আমরা কন্টিনিউ দেব। আচ্ছা, বলতেছে হেলথ গোল, ঠিক আছে, অ্যাক্টিভিটি ওয়ার্কিং ফার্স্ট ইয়ার, গত বছর তুমি কোনটা হেলথ রিলেটেড মানে কাজ করেছ ইত্যাদি। ইমপ্রুভ স্কিন কেয়ার, এইগুলা কয়েকটা দিলাম, ঠিক আছে। কয়েকটা দিয়ে এখানে দুইটা দেওয়া যাবে, তিনটা দিয়ে নেক্সটে চলে যাব। বলতেছে কোন কোন ব্র্যান্ড সম্পর্কে তুমি অবগত, এখানে বিভিন্ন ব্র্যান্ড রয়েছে, এগুলো আমরা যেগুলো অবগত এগুলা সিলেক্ট করে দেব, ঠিক আছে। সিলেক্ট করে জাস্ট এদের রিচুয়াল কিংবা একটু আগে লিখলাম বিভিন্ন ব্র্যান্ড রয়েছে এখানে, মাই ফিটনেস পাল, ইউকা, অজাম্পিক, এগুলো সিলেক্ট করে কন্টিনিউ দেব। আমরা এই ব্র্যান্ড সম্পর্কে অবগত, ওইটা দিয়ে দেব। আচ্ছা, এখানে বলতেছে ইউকা ব্র্যান্ড সম্পর্কে তুমি অবগত কিনা, আই হ্যাভ ইউজ, মানে এই ব্র্যান্ড আমি ইউজ করেছি, এটা দিয়ে কন্টিনিউ দেব। সিড, এটা আমি অবগত কিনা, আই নো অ্যাবাউট দেম অ্যান্ড বিলিভ ইট রিলিভেন্ট টু মি, ঠিক আছে। এই ব্র্যান্ড সম্পর্কে আমি অবগত এবং এটা ভালো আমার জন্য, এটা লিখে মানে সিলেক্ট করে আমি কন্টিনিউ দেব। আচ্ছা, এখানে নুম, এইখানে ওটা সিলেক্ট করে দিলাম। এখানে ইউজ, যেটা ইউজ করেছি ওটা ইউজ দিব, যেটা ইউজ করিনি ওটা দিব অবগত কিন্তু ইউজ করিনি। আচ্ছা, এটা ইউজ করেছি, এখানে দিয়ে দিব, এইভাবে দিয়ে কন্টিনিউ দিয়ে দেব। আচ্ছা, বেরি একটা ব্র্যান্ড, তো এই ব্র্যান্ড সম্পর্কে কিছু প্রশ্ন করতেছে, এটা ইউজ করে তুমি স্যাটিসফাই কিনা, ভেরি স্যাটিসফাইড, এটা দিয়ে কন্টিনিউ দিতে পারি আমরা। মাই ফিটনেস পাল, এটা স্যাটিসফাই কিনা, এটা স্যাটিসফাই দিয়ে দেবো। তো এইভাবে স্যাটিসফাই দিয়ে দেবো, স্যাটিসফাই না হলে আপনারা ডিসস্যাটিসফাই দিতে পারেন, না দেওয়াই ভালো। স্যাটিসফাইড এটা দিয়ে দেবো, দিয়ে এইভাবে নেক্সটে চলে যাব। কোন কোন ব্র্যান্ড আপনি ফিউচারে পারচেস করতে আগ্রহী, এখানে সিলেক্ট করে দেবো জাস্ট, ঠিক আছে। এইখানে মানে মোটামুটি সবগুলাই আগ্রহী দিয়ে দেবো, এদের সার্ভিস ভালো, লেভিস না লেভেলস, সিট, কন্টিনিউ দেবো। জাস্ট সব প্রশ্নের উত্তর দিয়ে দিব। আচ্ছা, ফাইনালি ফর ডাটা কোয়ালিটি পারপাস প্লিজ সিলেক্ট নান ফ্রম দ্য অ্যান্সার ভ্যালু, এখানে নান সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এটা ডাটা কোয়ালিটি তারা মেনটেন করতেছে, এখানে অন্য অপশন সিলেক্ট করলে কিন্তু আমাদের পয়েন্টটা দিবে না। নান সিলেক্ট করে আমরা কন্টিনিউ দিব, তাহলে কিন্তু আমাদের সার্ভেটা কমপ্লিট হয়ে যাবে। থ্যাংক ইউ ফর ইয়োর অ্যান্সার, আমাদের সার্ভেটা কমপ্লিট হয়ে গিয়েছে। মাত্র এটা সর্বোচ্চ আপনার 5 মিনিট লাগবে এই ধরনের সার্ভেগুলো, আমি যেহেতু আপনাদের বুঝালাম সেক্ষেত্রে একটু টাইম হয়তো বেশি লাগতে পারে। তো ছোটো একটা সার্ভে ছিল, জাস্ট আপনাদের একটা ধারণা দিলাম সার্ভে জিনিসটা আসলে কিভাবে করতে হয়। আপনার $1, $2, $3 সার্ভে কিন্তু এইভাবেই করতে হয়। 13 সেন্টের সার্ভে, এখানে 5 স্টার দিয়ে কমপ্লিটে ক্লিক করে দেবো। এখানে দেখেন অসংখ্য সার্ভে আছে, যেমন 18 মিনিট লাগবে $1/2, এখানে 34 মিনিট লাগবে $1, কিংবা 15 মিনিটে প্রায় $2, 7 মিনিটে $3, ঠিক আছে। ছোটো মানে অল্প টাইমেও কিন্তু অনেক সময় বেশি পয়েন্ট দেয়, মানে ডলার দেয়। দেখেন 7 মিনিটে এই সার্ভেটা আপনি যদি কমপ্লিট করতে পারেন, এখানে প্রায় 320 টাকার মতো আপনি পেয়ে যাবেন। মাত্র 10 মিনিট সময় লাগবে সর্বোচ্চ, তো 10 মিনিটের মধ্যে আপনি কিন্তু 300 টাকা পেয়ে যাবেন। তো এইভাবে মোটামুটি
তো এইভাবে মোটামুটি অনেক সার্ভে আছে, এগুলো আপনারা কমপ্লিট করবেন। এখন আসি কিভাবে পেমেন্টটা নেবেন। তো এখন পেমেন্ট নিতে গেলে এখানে আপনার ব্যালেন্সে $5 লাগবে। তো সেই ক্ষেত্রে এখন আমি $5 করে আপনাদের সামনে ফিরে আসতেছি। আচ্ছা, আমাদের অ্যাকাউন্টে $5 হয়ে গিয়েছে। সেই ক্ষেত্রে এখানে এখন আমরা কিন্তু পেমেন্টটা নিতে পারবো। তো পেমেন্ট নেওয়ার জন্য ক্লেম রিওয়ার্ড এই অপশনটাতে আমাদের ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আমরা এখান থেকে $5 উত্তোলন করতে পারবো। তো এখন আমি ক্লেম রিওয়ার্ড এই অপশনটাতে ক্লিক করে দেবো। ক্লেম রিওয়ার্ডে ক্লিক করার পর এখানে অনেকগুলো পেমেন্ট মেথড চলে আসবে। তো এখান থেকে আপনি পেপাল, মাস্টার কার্ড, এসএস ব্যাঙ্ক কিংবা অ্যাপল কার্ডের মাধ্যমে নিতে পারবেন। তো এখানে আমি এসএস ব্যাঙ্কের মাধ্যমে নিব, একদম সহজ এবং এটার প্রাইসও বেশি। সেক্ষেত্রে এখানে এসএইচ এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করলে $5 সিলেক্ট করে ক্লেম এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর একটা পেজ ওপেন হবে নতুন। এখানে চলে এসেছে ক্লেম রিওয়ার্ড, এই অপশনটাতে আমাদের ক্লিক করতে হবে, ক্লেম রিওয়ার্ড। ঠিক আছে, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের পেমেন্টটা আমাদের জিমেইলে চলে আসবে অথবা আউটলুকে চলে আসবে, আমরা যেটাতে খুলেছি ওইটাতে চলে আসবে। তো ক্লেম রিওয়ার্ডে ক্লিক করলাম, কিছুক্ষণ লোডিং নেবে। তো এখানে দেখি, একটু ওয়েট করি। তো ইউর রিওয়ার্ড ইজ অন দ্য ওয়ে, আমাদের রিওয়ার্ডটা কিন্তু আমাদের ইমেইলে চলে গেছে, অর্থাৎ আউটলুকে চলে গেছে। আচ্ছা, এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে আপনারা যে পেমেন্টটা নেবেন ওটা কোন জায়গায় আসবে। এটা কিন্তু আপনার আউটলুকে চলে আসবে। আউটলুকে আপনি অ্যাপলে দেন কিংবা এসএসে দেন, ওইটা কিন্তু আপনার আউটলুকে চলে আসবে। এখান থেকে আপনার একটা কোডের মতো থাকবে, ওই কোডটাই কিন্তু আপনার ডলার, কিংবা একটা লিঙ্ক থাকবে, ওইটাই ডলার। যেমন এখানে অ্যাক্সেস রিওয়ার্ডে ক্লিক করলে আমি একটা কোড পেয়ে যাব 16 সংখ্যার অ্যাপলের, এটাই কিন্তু আমার ডলার। তো কিছুক্ষণ আগে কিন্তু আমি এসএসের মাধ্যমে উইথড্র দিয়েছি, এসএস একটা লিঙ্কের মতো, ওই লিঙ্কটাই কিন্তু আপনার ডলার। আচ্ছা, যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবেন না এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।